সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় সওয়াল করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় ছাড়পত্র ইতিমধ্যে তিনি পেয়ে গেলেন। জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচন কমিশনের আধিকারিকদের উপরে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ বুধবার দিন ওই সমস্ত মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। সূত্রে খবর, সেই সময় আদালত চত্বরে উপস্থিত থাকতে পারেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিভিআইপি হিসেবে মমতা ব্যানার্জি জেড ক্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। কোন ভিভিআইপি সুপ্রিম কোর্টে গেলে তার জন্য আগে থেকে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র নিতে হয়। ইতিমধ্যে সেই সমস্ত ছাড়পত্র মিলে গেছে বলে সূত্রে খবর। ফলে আগামীকাল বুধবার সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন ইঙ্গিত যদিও অনেক আগেই দিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এসআইআর নিয়ে সাধারণ মানুষকে ঠিক যেভাবে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে তিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়ে সওয়াল করতে পারেন। চলুন এবারে দেখে নেওয়া যাক গত 5ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে। তাহলে কি কালকেই সুপ্রিম কোর্টের মধ্যে কালো কোট পরে দেখা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে? তবে সাধারণ মানুষ হিসেবে সওয়াল কিন্তু তিনি করতেই পারেন বলে জানা যাচ্ছে। আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লাইসেন্স রয়েছে প্র্যাকটিস করার, তা কিন্তু তিনি অনেক আগেই বহুবার স্মরণ করিয়ে দিয়েছেন। কিন্তু নিয়ম অনুযায়ী আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি কিন্তু সওয়াল করতে পারবে না বলে অনুমান করা হচ্ছে। কারণ আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে যে সমস্ত আইনজীবীর তালিকা রয়েছে সেই তালিকার ভেতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু নেই। তবে একজন সাধারণ নাগরিক হিসেবে সাধারণভাবে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করতেই পারেন।